My loving students and my respected followers, today I am here with 9 numbers of Bengali sentences, of course to translate them one by one, but there are something to discuss today. You see some Bengali word written here, already underlined, okay? যেমন দেখো রাস্তায় রাস্তায়, মধ্যে, নিচে, পাশে, মাঝে, ভেতরে, পেছনে, নিচে। আসলে এগুলো কি মিন করে? আমাদের একটা প্রবলেম আছে, দোজ হু আর লার্নিং ইংলিশ, প্রিপজিশন মিনস এ লট, ওকে? আমরা একটা সেন্টেন্সকে ট্রান্সলেট করতে যাচ্ছি বা বলতে যাচ্ছি, প্রিপজিশনটা কি হবে, এটা আমাদের অনেক সময় প্রশ্ন থাকে। প্রিপজিশনটা কি হবে, কোথায় বসাবো? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমরা যারা বাংলা থেকে ইংরেজিটা শিখতে যাচ্ছি তাদের কাছে প্রিপজিশনগুলোকে বুঝে নেওয়ার জন্য আমাদের এই বাংলা বাক্যগুলো কিভাবে হেল্প করছে দেখে নাও। চলো আমরা এগিয়ে যাই। কি রয়েছে দেখো, সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ক্লিয়ার? দেখো এখানে রাস্তায় রাস্তায়, অন্তস্তীয় অন্তস্তীয়, শুধু যদি থাকতো রাস্তা রাস্তা, রাস্তা মানে কি নাউন, ইজন্ট ইট? কিন্তু আমি কি বললাম, রাস্তায় রাস্তায় একটা করে অন্তস্তীয়র উচ্চারণ আছে। ক্লিয়ার? তখনই বুঝে নিতে হবে যে আমাদের একটা প্রিপজিশন বসাতে হবে এই রাস্তার আগে। সাধারণত আমরা কি জানি, প্রিপজিশনটা কোথায় বসে? কোনো নাউনের আগে। ক্লিয়ার ব্যাপারটা? বা কোনো প্রোনাউনের আগে প্রিপজিশনটা বসাতে হয়। প্রিপজিশনের কাজ কি? একটা সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সটার অন্যান্য অংশের একটা যোগসূত্র তৈরি করে দেয়, ব্রিজ তৈরি করে দেয় প্রিপজিশন। এবং প্রিপজিশনের পরে সবসময় নাউন বা প্রোনাউনই বসাতে হবে। প্রিপজিশনের পর অন্য কেউ বসে না, মাইন্ড ইট। মানে অন্য কেউ বলতে পার্টস অফ স্পিচের আদার কেউ বসে না। তাহলে চলো, তাহলে আমার একটা বাংলা সেন্টেন্সে প্রিপজিশনটা ঘুরে ফিরে কোথায় থাকবে সেটাকে বুঝে নিতে চাও, চেষ্টা করো যে নাউনটা কোথায় আছে। যেমন রাস্তা রাস্তা, এটা নাউন, তার আশেপাশে প্রিপজিশনটা বাংলায় ঘোরাফেরা করবে। এখানে আমরা প্রিপজিশনটা অন্তস্তীয় অন্তস্তীয় পেলাম। দেখো আবার কমলা লেবুগুলো বাচ্চাদের মধ্যে ভাগ করে দেওয়া হলো, তাহলে এই বাক্যটার মধ্যে কোথায় আছে প্রিপজিশন? ক্লিয়ার? তাহলে দেখো বাচ্চা, এরা হচ্ছে আমার কাছে নাউন আছে, এই বাচ্চাদের এই নাউনের আশেপাশে প্রিপজিশনটা ঘোরাফেরা করবে। কেন? আমাদের প্রিপজিশনটার পরেই নাউনটাকে সেট করতে হয়, প্রিপজিশন আগে নাউনটা পরে। তাহলে মধ্যে হচ্ছে তোমার প্রিপজিশন। ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট the Bengali word for which you are going to set the preposition. ওকে? তাহলে চলো আমরা এবার এদেরকে ইংরেজি অনুবাদ করে করে ব্যাপারগুলোকে বুঝে নিই। তো বলছে সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার মানে ঘুরে বেড়াইতেছে। তাহলে বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণে যদি তেছে, তেছো এগুলা থাকে, আমরা বুঝবো প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ। তখন আমরা কিভাবে লিখি? সাবজেক্টটা লিখি যে অ্যাকশন করে, কাজ করে, তারপর অ্যামিজার ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, মানে যুক্ত করে দাও। ওকে? তাহলে চলো এখানে আমরা ট্রান্সলেশন করলে কি করব, হি অথবা সি, অ্যামিজারের কি হবে? ইজ। ক্লিয়ার? এবার দেখো ঘুরে বেড়ানো ইংরেজি শব্দটা কি। আমরা ঘুরে বেড়ানো ইংরেজি শব্দটা জানি, ওয়ান্ডার, তার সাথে আইএনজি যোগ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভের জন্য। তাহলে হি ইজ ওয়ান্ডারিং। এইবার আমি এইখানে আমি রাস্তায় রাস্তায়, যখন বাংলায় একটা শব্দ দুবার উচ্চারিত হয়, ইংরেজিতে কিন্তু আমি হুবাহু তা করবো না, স্ট্রিট স্ট্রিট বলবো না। আমরা কি করে দিব, সেই দুবার উচ্চারিত শব্দটাকে আমরা যখন ইংরেজিতে নিব একবার লিখে তাকে প্লুরাল করে দিব। তার মানে আমরা রাস্তায় রাস্তায়, তাহলে আমরা কি লিখব? এই যে একবার লিখলাম স্ট্রিট,
তাকে প্লুরাল করে দিব স্ট্রিটস। ক্লিয়ার? যেমন অনেক সময় বড় বড় গাছ, বড় বড় বিগ বিগ লিখবো না, আমি লিখবো বিগ আর ট্রিকে করে দিব ট্রিস। ক্লিয়ার? তাহলে হি ইজ ওয়ান্ডারিং স্ট্রিটস, তাহলে এটা আমার নাউন। এখন আমার এই গ্যাপটাতে প্রিপোজিশনটা সেট করতে হবে, কারণ প্রিপোজিশনটা নাউনের আগে বসে। ক্লিয়ার? তাহলে আমি কি প্রিপোজিশন করব? তখন আমরা প্রিপোজিশনটা করে দিব এখানটায় অ্যাবাউট। ক্লিয়ার? তাহলে হি ইজ ওয়ান্ডারিং অ্যাবাউট দ্য স্ট্রিটস। ক্লিয়ার? তাহলে সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এবার ধরো নেক্সট 2 নম্বর। অ্যাকচুয়ালি তোমাদের এখন একটা প্রশ্ন থাকবে, অ্যাবাউট মানে কি? অ্যাবাউট মানে হচ্ছে বিষয়। ঠিক আছে? অ্যাবাউট মানে হচ্ছে কি? বিষয়। তাহলে রাস্তা, এখানে রাস্তার সাথে বিষয়টা কেমন আসলো? আসলে হি ইজ ওয়ান্ডারিং অ্যাবাউট দ্য স্ট্রিটস, তার মানে ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মানে ওর বিষয়বস্তু আজকে রাস্তাকে নিয়েই। ইন দ্যাট সেন্স আমরা এখানটায় অ্যাবাউট ইউজ করি। এবার চলো, কমলা লেবুগুলো বাচ্চাদের মধ্যে ভাগ করে দেওয়া হলো, তাহলে দেওয়া মূল ক্রিয়াপদ, তার সাথে হলো মানে হয়েছিল, তাহলে মূল ক্রিয়াপদের সাথে হলো গেল, ঠিক আছে, এগুলো যুক্ত থাকলে আমরা কি করব? সিম্পল পাস্টের প্যাসিভ, মূল ক্রিয়া দেওয়া তার সাথে হলো গেল থাকলে আমরা কি করব? সিম্পল পাস্টের প্যাসিভ। তখন বাক্যের গঠন কি হয়? ওয়া, মানে দ্যাট ইজ ভার্বের গঠন, ওয়াজ অথবা ওয়ার, তারপর ভার্বের থার্ড ফর্ম। তাহলে চলো, কাদেরকে ভাগ করা হলো? কমলা লেবুগুলাকে। ঠিক আছে? তাহলে আমরা লিখি অরেঞ্জেস ওয়ার, ভাগ করে দেওয়া হলো, তার মানে ডিস্ট্রিবিউটেড। ক্লিয়ার? তাহলে অরেঞ্জেস ওয়ার ডিস্ট্রিবিউটেড। এবার কি লিখবো? বাচ্চারা, তাই না? তাহলে আমি এখানে লিখে দিলাম চিলড্রেন, বাচ্চারা। তাহলে এখানে প্রিপোজিশনটা কি হবে? দুইজনের মধ্যে ভাগ করলে বিটুইন হয়, দুইয়ের অধিকের মধ্যে ভাগ করলে আমরা প্রিপোজিশন কি জানি? অ্যামং। তাহলে এইখানে আমরা প্রিপোজিশনটা বসিয়ে দেব অ্যামং। ঠিক আছে? তাহলে অরেঞ্জেস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং, এখানে একটা আর্টিকেল করে দিই, যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে। দ্য অরেঞ্জেস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য চিলড্রেন, তার মানে এই নাউনটার আগে অ্যামং বসে গেল, এটা তোমার প্রিপোজিশন। ক্লিয়ার? এইটা একটা প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন। এবার চলো, সোফার নিচে একটি বিড়াল আছে, তার মানে এই যে সোফা, এটা হচ্ছে নাউন, এর আশেপাশেই প্রিপোজিশন বাংলায় ঘোরাফেরা করবে। কেন? নাউনের আগেই তোমাকে প্রিপোজিশনটা বসাতে হবে। তাহলে একটি বিড়াল আছে, তাহলে আমরা এটাকে লিখি, তাহলে কোথায় আছে? আমরা তাহলে লিখি একটি বিড়াল আছে, কোথায় আছে? সোফার নিচে। ক্লিয়ার? তাহলে এগুলো আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে টানবো, ইন্ট্রোডাক্টরি প্রোনাউন দেয়ার। তাহলে আমরা লিখে দিই দেয়ার ইজ আ ক্যাট। ক্লিয়ার? এইবার আসো কোথায়? এখানে লিখে দিই সোফা। এইখানে আমার প্রিপোজিশন হবে কি হবে? আন্ডার। ক্লিয়ার? তাহলে দেয়ার ইজ এ ক্যাট আন্ডার সোফা। এখন এই সোফার আগে একটা নির্দিষ্ট সোফা, সুতরাং ডেফিনিট করে দাও আন্ডার দ্য সোফা। ক্লিয়ার? এবার বুঝে দাও, এই যে আন্ডার, আন্ডার মানে কোনো কিছুর নিচে, তলে, কিন্তু অলমোস্ট মানে চাপা অবস্থায় নেই, দ্যাট ইজ চাপা পড়া অবস্থায় নেই। চাপা পড়া অবস্থায় যদি থাকে মানে কভার আপ, তাহলে তোমাদের বিনিথ করতে হয়, বিনিথ। ওকে? আর যখন আমরা অলমোস্ট কোনো কিছুর নিচে, দ্যাট মিনস চাপা পড়া অবস্থায় নেই, তখন আমরা আন্ডার দ্য সোফা। এবার চলো, সে ব্যাংকের বাইরে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, তাহলে সে সাবজেক্ট দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, তার মানে সে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, মানে সে
এখনো দাঁড়িয়ে আছে, তার মানে অনেকক্ষণ ধরে যখন সময় বেঁধে দিয়েছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাদের লিখতে হবে। অর্থাৎ হ্যাজ বিন হ্যাভ বিন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। ক্লিয়ার? তাহলে সে দাঁড়িয়ে আছে, তাহলে আমরা লিখি হি হ্যাজ বিন স্ট্যান্ডিং এইবার আসো, ব্যাংক হচ্ছে নাউন, তার বাইরে। ক্লিয়ার? তাহলে ব্যাংকের বাইরে, তাহলে আমরা কি লিখবো? বাইরে বলতে আমরা কি প্রিপোজিশন ইউজ করি? আউটসাইড দ্য ব্যাংক, আউটসাইড দ্য ব্যাংক। ক্লিয়ার? তাহলে দেখো হি হ্যাজ বিন স্ট্যান্ডিং আউটসাইড দ্য ব্যাংক, কেন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করলাম সেটা আমি বলে দিয়েছি। দাঁড়িয়ে আছে, তার মানে তার কাজটা কন্টিনিউয়াস অবস্থায় আছে অনেকক্ষণ ধরে। ঠিক আছে? তাহলে হি হ্যাজ বিন স্ট্যান্ডিং আউটসাইড দ্য ব্যাংক ফর আ লং টাইম। ক্লিয়ার ব্যাপারটা? ফর এ লং টাইম। তাহলে জায়গার অভাব, এখানটায় লিখে দিই ব্যাংক ফর আ লং টাইম। ক্লিয়ার? তাহলে আমি কি লিখলাম? হি হ্যাজ বিন স্ট্যান্ডিং আউটসাইড দ্য ব্যাংক ফর এ লং টাইম। এবার চলো, রাস্তার পাশে তাদের একটি সুন্দর বাড়ি আছে। তাহলে রাস্তা নাউন, সেই নাউনটার পাশে, তার মানে এটা প্রিপোজিশন। ঠিক আছে? তাহলে তাদের একটি সুন্দর বাড়ি আছে, তার মানে তাদের আছে। কাদের আছে? তাদের। তাহলে যাদের আছে তারা প্রাণীবাচক, তাই না? তাহলে আমাদের এই ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি দেয়ার আনবো না, তার ক্ষেত্রে আমরা কি আনবো? দে দিয়ে আনবো, না দে হ্যাভ। তাহলে আমরা লিখে দিই দে হ্যাভ, তাদের আছে, দে হ্যাভ এ বিউটিফুল হাউস। তাহলে কি লিখলাম? তাদের আছে একটি সুন্দর বাড়ি, দে হ্যাভ এ বিউটিফুল হাউস। কোথায়? রাস্তার পাশে। তাহলে পাশে প্রিপোজিশন কি হয়? বিসাইড দ্য রোড। ক্লিয়ার? এবার কি বলছে? অমিত বসে আছে তার দুই বন্ধুর মাঝে। তাহলে বন্ধু হচ্ছে আমার নাউন। ক্লিয়ার? তার পাশেই তোমার প্রিপোজিশন। তাহলে লিখি অমিত বসে আছে, তাহলে এই যে বসে আছে তার মানে এখনো আছে, কন্টিনিউয়াস। ক্লিয়ার? বসা অবস্থায় আছে এখনো, কিন্তু এখানটায় সময় বেঁধে দেয়নি, যেমন অনেকক্ষণ ধরে এরকম, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে। তাহলে আমরা কি লিখবো? দেখো অমিত ইজ সিটিং। তাহলে অমিত ইজ সিটিং দুই বন্ধুর মাঝে, তাহলে দুইজনের মাঝে হলে বিটুইন হিজ টু ফ্রেন্ডস। ক্লিয়ার? তাহলে দেখো অমিত ইজ সিটিং বিটুইন হিজ টু এটা আমার নাউন। ক্লিয়ার? এটা আমার কি? প্রিপোজিশন। তাহলে অমিত ইজ সিটিং বিটুইন হিজ টু ফ্রেন্ডস। এবার চলো 7 নম্বর, বইটি পাওয়া গেল একটি ব্যাগের ভেতরে। তাহলে পাওয়া মূল ক্রিয়াপদ, তার সাথে হলো বা গেল থাকলে আমরা কি বুঝি? সিম্পল পাস্টের প্যাসিভ, তার মানে ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম। তাহলে বইটিকে পাওয়া গেল, তাহলে আমি কি লিখবো? দ্য বুক। এবার আমি ভার্ব প্যাসিভ পাস্ট, সিম্পল পাস্টের প্যাসিভের স্ট্রাকচার, ভার্বের স্ট্রাকচার বসিয়ে দেব। এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ওয়াজ হয়ে যাবে। দ্য বুক ওয়াজ, পাওয়া গেল ফাউন্ড, এটাকে আমি কি বলবো? ভার্বের থার্ড ফর্ম, প্যাসিভ ফর্মে আছে। দ্য বুক ওয়াজ ফাউন্ডস। ঠিক আছে? বইটিকে পাওয়া গেল কোথায়? এটা হচ্ছে আমার প্রিপোজিশন, এটা আমার নাউন। তাহলে আমি কি লিখবো? ইনসাইড একটি ব্যাগ। ক্লিয়ার?
তাহলে দ্য বুক ওয়াজ ফাউন্ড ইনসাইড এ ব্যাগ, ইনসাইড মানে ভেতরে। এবার চল কোনো কিছুর ভেতরে, ইনসাইড। ছেলেটি লুকিয়ে আছে গাছের পেছনে, এই দেখো লুকিয়ে আছে, তার মানে এখনো সে আছে, ক্লিয়ার? তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদের করতে হবে। ছেলেটি লুকিয়ে আছে, তাহলে আমরা কি লিখব? দ্য বয়। কেন দা হলো? ছেলেটি টি বা টা, কোন নাউনকে টি বা টা দিয়ে যদি ডেফিনিট করা থাকে তখন আমরা আর্টিকেল দি ব্যবহার করি। তাহলে দ্য বয় ইজ হাইডিং, লুকিয়ে আছে। ওকে, দ্য বয় ইজ হাইডিং বলছে গাছের পেছনে, তাহলে গাছ হচ্ছে আমাদের নাউন, তার পেছনে, তাহলে পেছনেটা হচ্ছে প্রিপজিশন। তাহলে দ্য বয় ইজ হাইডিং বিহাইন্ড, বিহাইন্ড হচ্ছে তোমার প্রিপজিশন, তাহলে কিসের পিছনে? গাছের পিছনে। তাহলে দ্য বয় ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি, ক্লিয়ার? এবার চলো কলমটি বইগুলোর নিচে, তার মানে কলমটি আছে বইগুলির নিচে, তাহলে আমরা কি লিখবো? এটা চাপা পড়া অবস্থায় আছে, তার মানে এটা আন্ডার হবে না, এটা বিনিথ হবে, ঠিক আছে? তাহলে কলমটি বইগুলোর নিচে, যখন কোনো কিছুর নিচে চাপা অবস্থায় থাকে তখন আন্ডার হয় না, তখন হয় বিনিথ। ওকে, তাহলে চলো কলমটি বইগুলোর নিচে আছে, তার মানে দ্য পেন ইজ বিনিথ দ্য বুকস, দ্য পেন ইজ বিনিথ দ্য বুকস। তাহলে তোমরা বুঝে গেলা কোথায় বিনিথ হয় আর কোথায় আন্ডার হয়, isn't it? Now in this way if you practice, okay, then you will have idea how you can use preposition, isn't it? And কোন প্রিপোজিশনটা কোন জায়গাটা বসবে এবং সেন্টেন্স লেখার সময় প্রিপোজিশনটা বসাবো কোথায়, that is also very important to know, isn't it? টোটাল বাক্যগুলোর মধ্যে দেখো, সব বাক্যগুলোর মধ্যে যে আমি নাউনের আগে প্রিপোজিশন, অর্থাৎ যে নাউনটাকে প্রিপোজিশন অন্য বাক্যের সাথে যুক্ত করতে যাচ্ছে সেই নাউনটার আগেই প্রিপোজিশনগুলো বসে যাবে। আমি প্রত্যেকটা বাক্য লেখার সময় তোমাদেরকে সেইভাবেই বলে বলে পড়লাম। দেখো নিচেরটা বুকস, এটা আমার নাউন, তার আগে প্রিপোজিশন বিনেথ বসে গেল। তাহলে একটা বাংলা বাক্যকে লেখার সময় প্রিপোজিশনটা কোথায় সেট করব সেটা তোমাদেরকে এইভাবে বুঝে নিতে হবে। ওকে, আর অ্যাকর্ডিং টু your tense and voice, as usually you know, right, translation, isn't it? That is different thing, but today's focus was that how you can use preposition in a sentence, isn't it? There are so many prepositions, as you know. If my class gives you pleasure and gives you interest to know preposition, then you write in your comment box, because there are so many prepositions I can show you one after another, isn't it, in my different classes. Thank you, have a good day. যদি ক্লাসটা ভালো লেগে থাকে এনজয় করো, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলোকে ফলো করো, give some time to enjoy, otherwise you cannot learn. And without learning English, I don't know what you are thinking now, but in future, in coming days, English would be a matter, isn't it? আমি চাচ্ছি তোমরা যারা আমার ক্লাসগুলোর সাথে অ্যাটাচ আছো, ফলো করছো, শেখার চেষ্টা করছো, তোমরা শিখে গেলে কি হবে, তোমাদের আশেপাশে অনেক ছোট ছোট ছেলে মেয়ে হবে, তাদেরকেও তোমরা শেখাতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? এইভাবে দেখবে আমাদের পশ্চিমবাংলার অনেক ছেলে মেয়ে যারা এই সুযোগগুলো পায় না বা তারা কঠিন করে ফেলে ইংরেজিকে শুরুতেই, বা তাদেরকে কঠিন করে ইংরেজিটাকে তুলে ধরা হয়,
তাদের জন্য আমার ক্লাসগুলো খুব সুবিধা হবে। তোমরা যদি খুব নিজেরা উৎসাহ নিয়ে শিখে ফেলো, তাহলে দেখবে তোমাদের আশেপাশে অনেক ছোট ছোট ছেলে মেয়েদেরকে তোমরা হাত ধরে ধরে এইভাবে শিখিয়ে নিতে পারবে। তাতে কি হবে, আমাদের এই পশ্চিমবাংলার এই বাংলা ভাষাভাষী সমাজ ব্যবস্থায় অনেকে এই ইংরাজি ভাষাটাকে খুব সহজে শিখে নিতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? আমার একার পক্ষে তো অনেকে জায়গায় ছড়িয়ে পড়াটা সম্ভব না, আমি যেতেও পারি না, দ্যাট ইজ, কিন্তু আমার একটা ইচ্ছা আছে, রাখি, যে আমার বাংলার ছেলেমেয়েরা যারা শিখতে পারছে না, ভয় পাচ্ছে, তাদেরকে কি করে শেখানো যায়। তো তোমরা যারা অলরেডি অ্যাটাচ আছো লার্নিং সামথিং, তোমরা চেষ্টা করবে, তোমরা যদি কাউকে শেখাতে বসো, দেখবে তোমাদের শেখাটা আরো বেশি কনফার্ম হবে, তোমাদের শেখাটা আরো বেশি তোমাদের কাছে পিউরিফাইড হয়ে যাবে। Isn't it? This is very good practice to teach some other. At the same, if you go to teach anything, anybody, isn't it? At the same time, you will find that you are also learning, you are also developing. Clear? তো এর চেয়ে বেশি আর আমরা কে কি করতে পারি? আমাদের যতটুকু ক্ষমতা, এই দিয়ে যদি কিছু হেল্প হয়, তোমরাও থাকো আমাদের সাথে, আমরা মিলেমিশে যদি কিছু করতে পারি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল।